মানে মানুষ যখন ঘাবড়ে যায়, কথা বুঝছো, তখন সিনেমার একটা ডায়লগ, তো পিস্তল ধরছে এরকম। বোম্বে আমি 84 সালে না, আরে না 81 বা 79 সালে দেখেছিলাম জেট ড্রাইভার। तो बोलते से ये क्या है, बोले ये पिस्तौल है, बोले वो तो है लेकिन कहाँ है, मैंने এটা দিয়ে করে কি? বুঝছো, वो तो ठीक है लेकिन क्या है, তখন এটার কাম কি আসলে? ছোট ছোট বাচ্চারা আমার ওই যে সাপ, মানে বিষধর সাপ ধরে ফেলে। হ্যাঁ, ভিডিওটা এরকম সকালবেলা আমি যখন কথা বলছিলাম, মানে কোরআন যে সওয়াবের কিতাব, আমি বলছি না কোরআনের কোনো সওয়াব নেই। আমি কিন্তু দেখেন কোরআন হলো একটা বিধান। আপনি সূরা নিসা তোমরা পড়ছেন, সূরা নিসা এখানে বলা আছে সম্পদের বন্টন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আমি এই আয়াতটা পড়লাম, আমার কাছে আমি পড়লাম যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 অংশ, 2 অংশ, ছেলে 2 অংশ, মেয়ে 1 অংশ। এই আয়াতটা আমি পড়লাম, এটা আমার কিছু হবে, আপনার কিছু হবে। তারপরে তাও সোয়াব নাই, এটা আপনি কইবেন ভাই, এটা তো আইন। সরকার কইছে যে তুমি এই খাজনা দিবা এত%। এটা আমি আপনারা জানাইলাম, এটা আপনারা জানাইলাম যে খাজনা সরকারকে এত% আপনি ইনকাম ট্যাক্স দিতে হবে। আপনি যা করেন তারপরে এত% আপনি ইনকাম ট্যাক্স দিবেন। এটা আপনার জানার বিষয় এবং মানার বিষয়, এটা সবের বিষয়। চলো তাহলে তোমার 16 না, আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে চলো 1684 চলো। মানে কিছু কিছু জিনিস যেগুলো, কিছু কিছু ডায়লগ আর কি, কথা বুঝছো, যেমন আমার মনে লেগে গেলে আমি ওইটার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস শুরু হয়ে যায় আমার। ক্লাস 7-এ থাকতে শরতের কোন উপন্যাসে আমি পড়েছিলাম যে মাঘের দিনে পুকুর ধারে বসে যারা ভাবে স্নান করব, তাদের আর স্নান করে হয়ে ওঠে না, বেলা গড়িয়ে যায়। আর যারা দূর থেকে এসে ধুতিটা ছুঁড়ে বেড়ে ঝুপ করে পড়ে যায় পুকুরে, ওরা 5 মিনিটে স্নান সেরে চলে যায়। এখন এটা তো আমার একটা রোজকার প্র্যাকটিস, দৌড় দিয়ে খালে লাফ হয়ে পড়া, পুকুরে লাফ দিয়ে পড়া, সাঁতার কাটা, আমার শৈশবটা এভাবেই কেটেছে। তো একদম সব পিকচারে মিলে গেল। এথিক্সটা মিলল এখানে যে কোনো কাজ করতে গড়িমসি করা, এটা আমার স্বভাবে নেই। হ্যাঁ, এবং সেটা কিন্তু সৌদি আরবে গিয়ে যখন আমাকে একদম আক্কেল খোলে যে আমরা এখানে বসে আমরা কত নাটক করেছি, সেখানে হাউ ডু ইউ ডু, এইটাও ছিল ওদের মানে তোমার সম্ভাষণ যেটা ছিল। তো ওখানে গিয়ে দেখি হাউ ইজ ডুইং, হেই হাউ ইজ ডুইং, মহামুশকিলে পড়ে গেলাম। হাউ ইজ ডুইং মানে কি? কথা বুঝছো? তখন এক নূর ভাই আছে, বললো যে উনি আবার সিনিয়র 8 বছর যাবত, বলে তুমি এখন যে করছো সে করাটা কীরকম যা করছো, তার মানে ইউ আর অন ডুইং, তুমি কিছু একটা করছো, সেটা কেমন? বুঝছো? তো এখন আমরা কি করছি? যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাউ ইজ ডুইং, আমার কিতাব নিয়ে কি করছো, কি বলবা? প্রভু ওই যে বিকেলবেলা পড়েছি না, আবার সময় হলে পড়বো।
এই বুঝি তোমার নিজেকে বানানো? আচ্ছা, 84, 16 সূরা নাহাল। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আচ্ছা, এইখানে আমরা আমাদের প্রসঙ্গে যদিও নয়, 81 মানে এর আগে যে ব্যাপারটা, আমরা এখানে আমাদের প্রসঙ্গে টেনে আনতে পারি এখানে আয়াতকে, যেহেতু ইন্ডিভিজুয়াল আয়াত, ইন্ডিভিজুয়াল। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। এখন ওরা যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমার উপরে দায়িত্ব শুধু এতটুকুই যে পৌঁছে দেওয়া, মুবিন দৃশ্যমান করে পৌঁছে দেওয়া। এটা একটু খেয়াল করো, দৃশ্যমান করে পৌঁছে দেওয়া। ভেতরে চলে আসো। হলো, এরপরে ইয়ারিফুনা নেমাতাল্লাহ, এই জায়গাটুকু এটা আগের প্রসঙ্গের ধরে বলা হচ্ছে, কিন্তু আমরা কি জানি কি করুণা হয়েছে আমাদের উপরে আল্লাহর? এই এর আগে যে আমি যে এতগুলো কথা যে বললাম, তো এই যে কোরআন প্রাপ্তি, কোরআন পড়তে পারা, কোরআন বুঝতে পারা বা বোঝার সঙ্গে সমান্তরালে মনকে চালিয়ে দেওয়া, আমাদের মনগুলো আমি বলছি সঙ্গে সঙ্গে চলছে কি না, কোনো কিছু তো দুর্বোধ্য মনে হচ্ছে না, করুণা নয়? কোনো সন্দেহ আছে কি? একই কথা অন্যরা তো বুঝতেছে না। না, স্যার বলল সারাদিন বোঝানোর পর একই কথা। ইয়ারিফুনা নেমাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা, তারপর যদি কেউ অস্বীকার করে সেটাকে, ও আকসারহুম আল কাফিরুন, এবং এদের অধিকাংশই আসলে অস্বীকারকারী বা অকৃতজ্ঞ। ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান, এখন কি বলবা? এখন এইখানে দেখো, এইখানে একটা জিনিসের ভিত গেড়ে দাও। এই জায়গাটা কিভাবে নোট করবা সেটাকে খেয়াল করো, এই জায়গাটা নাও। মায়েদার সর্বশেষ যে ঈসার বক্তব্য, সেটাকে আগে নিয়ে নাও। সমস্ত রাসূলরা ওখানে দাঁড়ানো। হ্যাঁ, কথাটা বুঝছো? 116। হ্যাঁ, তারপর দেখো না যে যেটা বলছে সেটা 109। আচ্ছা, হ্যাঁ, ইয়াউমা ইয়াজমাউল্লাহু আর রাসূল ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। এখানে সব রাসূল, সব রাসূল। 109। তাহলে কেউ দায়িত্ব নিচ্ছে না। আর আমি যেটা দেখাতে এনেছি সেটা হলো অন্য কথা। সেখানে হলো এই যে মা কুলতু লাহুম ইল্লামা 117 ইল্লামা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম, এইটা দেখাতে এনেছি। আমি যখন তাদের মধ্যে ছিলাম, আমি সাক্ষীদাতা তাদের মধ্যে, মানে তাদের সেই পর্যন্ত যে পর্যন্ত আমি সেখানে বিরাজিত, তাদের মধ্যে ছিলাম। উনি সেই জীবনে যখন ছিলেন। হ্যাঁ, এক মিনিট, এখানে অন্যদিকে যেও না একদম। ও আনসিতু ফালাম্মা তাওয়াফাতানি, অতঃপর তুমি যখন আমাকে ফিরিয়ে আনলে কুনতা আনতার রাকিব আলাইহিম, তারপর তো তুমি পর্যবেক্ষক তাদের উপরে। ও আনতা আলা কুল্লি শাইইন শাহীদ,
তুমি আছো প্রত্যেকটা ব্যাপারেই সাক্ষীদাতা বা তুমি প্রত্যক্ষদর্শী। এই শাহিদ আর এই শাহিদ শব্দটি কতটা ব্যাপক এই ব্যাপারটা একটু খেয়াল করবা। তো আমরা এখানে আসবো আবার শাহিদ যখন আসব, কিন্তু এখানে যেটা দেখালাম যে তাহলে মুহাম্মদ পরবর্তী যে যুগ কিয়ামত পর্যন্ত, তখন সাক্ষীদাতা কারা? 143 সেই ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছে আগেই সূরা বাকারা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, আমরাই সেই উম্মতে ওয়াসাত। আল ইমরান বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। 110 ওটা 104, 110 বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সেই সর্বশ্রেষ্ঠ জনগোষ্ঠী, বের করা হয়েছে মানুষের জন্য। তো হাউ কাম উই ক্যান, মানে ইভেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ যে উই আর ফর আস। আমি তো আমার জন্য নই। কথা বুঝছো? এই যে আমার যেমন আমাকে নিয়ে কটাক্ষ হয়, হ্যাঁ মা দেখো যে বাবা এখন আর উঠতে পারে না বিছানা থেকে, ওই নিচে কেউ এসে ডাক দিক, দেখবো তড়াক করে উঠে গেছে। আমাদের সাথে শত্রুতা এস্টাবলিশড একেবারে। আমার নাতিরাও এখন এটা শিখে গেছে, দাদাকে এখন নিচে থেকে কেউ ডাক দিক, সুন্দর হইল। সুস্থ হয়ে যাবে। তার কারণ কি, কান একদম খাড়া থাকে খরগোশের মতো। কারণ যখন আমি একদম একা ছিলাম, ঝাড়ুটাও আমাকে দিতে হতো, সেই দিনও তো গেছে দীর্ঘদিন। তীর্থের কাকের মতো এই দরজাটা খুলে বসে থাকতাম, কে আসবে, কেউ আসে কি, হ্যাঁ কেউ শুনবে কিনা। হ্যাঁ। তো এখন তো তোমরা দেখো, তাহলে কাজটা এই এখানে আলাদা একদম। আজকে কত বছর? আজকে 24টা, এখন 25, তাহলে এখানে 25 বছর এই কামরায়। তো সেই ব্যাপারটা খেয়াল করো। তো মায়েদার এটা আমরা দেখলাম না, তো তুমি ছিলে, তো আমি সাক্ষী। এখন মানুষের সাক্ষীর উপরে সাক্ষীদাতাকে ঈসা যখন বলেছে, তখনও নবুয়ত রেসালাতের ধারাবাহিকতা অনগোয়িং, খাতামান নবীন তখনও আসেনি। আর এখন তো খাতামান নবীন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীর। কথা বুঝছো? ইন্নাল্লাহ, কথা বুঝছো? তোমার ওয়া মালাইকাত, ইন্নাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, তো রেসালাতের সমস্ত আয়োজন তো সম্পূর্ণ। নিচ্ছি না কেন আমরা? ওখানে তো সাধারণ মানুষ, সাধারণ প্রক্রিয়া তো একই। মানে রেসালাত মোহাম্মদ রসুল্লাহ থেকে নিয়ে 35 থেকে কেমন করে সাধারণে আনা হবে, 35, 36, 37 উদাহরণ, 38-এ আবার কথা শুরু, তাই না? 39, 40-এ এসে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একসাথে নবুয়ত শেষ করলো, আর মুহাম্মাদের ধারাবাহিকতা নাই, এটা হ্যাঁ, মুহাম্মাদের ধারাবাহিকতা বংশীয় ধারাবাহিকতা, কিন্তু ওয়ালাকিন রাসূলিল্লাহ, ওখানে ওই কথাটার ভাগটা কিন্তু বোঝো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের কোনো মানে ইয়া নয়, পূর্বপুরুষ নয়, পিতা নয়, কিন্তু সে আল্লাহর বার্তাবাহক, বার্তাবাহকের উত্তরাধিকারী হতে পারে। ওইটার সাথে ওইটা লাগানো। জন্মগত সূত্রের উত্তরাধিকারী থাকবে না বটে, রেসালাতের উত্তরাধিকারী হতে পারে। কারণ আমার মনোনীত মানুষেরা এই শেষ জন, এরপরে কে আসবা আসো, মেলাও ব্যাপারগুলো, এরপরে এটা ওপেন। এখন আল্লাহ পিয়নের চাকরি দেবে, যে চাকরি চাইবে সেই পাবে। এখন প্রসঙ্গটা হলো চাকরি চাওয়ার
সবার আগে প্রথম যে কথাটা দরকার সেটা হলো, প্রভু আমি সব ছাড়তে রাজি আছি। আচ্ছা, মানে কোনো কন্ডিশন নাই আমার? না, আমার পক্ষ থেকে কন্ডিশন হলো এই, তুমি যা চাইবে, যা করতে বলবে, ইজ ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমাকে তা করে দেখাতে হবে। নিজের মনের প্রশ্নটা কোনোভাবেই, দেখো ভাই, আল্লাহ তাআলা এই পর্যন্ত এনে দিয়েছেন, অনেক বড় সৌভাগ্যবান। এখন নিজের অবহেলার কারণে এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েও না। অর্থাৎ তুমি তোমার মধ্যে এমন কিছু অবশিষ্ট রেখো না যে এইটুকু বাকি থেকে গেছিল, এইটুকু দিলে তো আমি সবটা পেতাম, এই আফসোস যেন ওখানে গিয়ে না করতে হয়। বরং সবটা দিয়ে বসে থাকো। আল্লাহ বলছে আমি তোমাদের আখিরাত চাই। হ্যাঁ, সবটা দিয়ে বসে থাকো, প্রভু আমার কাছে কিচ্ছু রাখিনি আমি। কারণ এখানে আমরা গতবারে যেটা দেখালাম যে আমরা রসুলদেরকে আমরাই পাঠিয়েছি এবং তাদের বিবি বাল বাচ্চা কার কী হবে সেটাও আমরা নির্ধারণ করেছি। তো আমি নির্ধারণীতে যাই কিভাবে? তাহলে ওয়াইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা, যেদিন আমরা প্রকাশ করব মিন কুল্লি উম্মাতিন, প্রতিটি জনগোষ্ঠী থেকে একজন করে সাক্ষীদাতা, সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু, অতঃপর, হ্যাঁ 84 16 অতঃপর না কোনো অনুমতি দেওয়া হবে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল, ওয়ালাহুম ইউস্তাতাবুন, আর না তাদেরকে এমন কোনো সুযোগ দেওয়া হবে যে তোমরা তওবা করে ফিরে আসো বা অনুশোচনা প্রকাশ করো। একটা দিন সামনে এরকম আসছে। এখন আসো, কথা বুঝছো, সরাসরি রসুলের যে ব্যাপারটা, সেটা মানে হওয়ার বাজার এখন যাচ্ছে কিনা? যাচ্ছে জি, ওপেন। এত বিশাল সুযোগ থাকার পরেও হ্যাঁ, এটা তো আমাদের এই কথাটা খেয়াল করো যে ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা, চিনে তারা আল্লাহকে, হ্যাঁ, ওয়া আকসারুহুমুল কাফিরুন। এটা আগের প্রসঙ্গের, কিন্তু আমরা যদি নিজেদের গায়ে লাগাই যে আমরা আল্লাহর আসল ব্যাপারটা আমরা জেনে গেছি। হ্যাঁ, ইয়েস। আল্লাহর করুণা এই যে এই পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান এই সূরা ফাতিহা যেটা দেখেছি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমার মেয়ে বলা শুরু করেছে, দোয়া করো। কার কাছে মোবাইল খালি আছে দেখো, দেখতে পারো। ইংরেজিতে বলতেছেন নেলসন ম্যান্ডেলা আর নেলসন ড্যানিয়েল, আমার ড্যানিয়েল নেলসন, ওর ইয়াতেও আলাদা করেনি ওখানে, পরে পরে দেখা যাবে না, আমি এনে দেখাবো লাগলে ইউটিউবে। হ্যাঁ, চলো, এক্ষুনি ডিস্টার্ব করার দরকার নেই, ঝোঁকের মাথায় বলে ফেলেছি। কথা বলছো, এই 1 মাস যাবৎ প্রস্তুতি ছিল কীভাবে কী করবে, তা আমি শেষ পর্যন্ত বাপ বেটি ফাইনাল করেছি। তুমি আমাকে ইউ জাস্ট ফলো মি। ড্যানিয়েল নেলসন না? হ্যাঁ, ও জামাই। আচ্ছা, ঠিক আছে। এটা পাওয়া গেল এক ইন্টারন্যাশনাল অডিটর। বুঝছো কথাটা? কোথায় গেছে? হ্যাঁ, তো এখন ওই আমার কালকে আবার রিপোর্ট দিতে হবে কি কি ভুল ভ্রান্তি হয়েছে এটা দেখে। কতক্ষণ করে বলবো? মোটামুটি ভালো সময়, আধা ঘন্টা। হ্যাঁ, সূরা ফাতিহা সম্পূর্ণ করেছে। তো একটা ফাতিহার কানেকশন দিয়েছে তোমার সূরা আরাফের 17, 18, 16, 17, ভাল লাগছে আমার কাছে। ওই যে শেষটা, গায়রিল মাগদুবি আলাইহিম। এই দেখো, আমরা দিতাম কোথায়, আমি দিয়েছি কোথায়, জুখরুফে 36। 17, 18 দিছে না? হ্যাঁ, যে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডানে দিয়ে, বা দিয়ে, তো কে আসবে সে? ওই সেরাতাকাও ওখান থেকে নিয়েছে। এই দেখো
কীভাবে কি হয়ে গেল দেখাও। এই জন্যই বলছি তোমাদের ধৈর্য হারাবার কি, তোমরা যখন বলবা তখন আরও কত চমৎকার হবে ভাবতেই পারবা না। আমরা তো ওটা দিছি। তুমি ওটা দিছি। দাও ওইটাই আনছিলাম, পরে আমার 4336 ভাই দিছে। না, ওই তো চলো। আমাদের পাঠ করছি সূরা ফাতিহা, কেন আছে লাস্টে আপনি ইয়ে করছিলেন 4336 আপনি ইয়ে করছিলেন, সংযোজন করেছেন, আমরা আসছিলাম ভিন্নভাবে। কথা বলছি ইয়ৌমা নাবাসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু, এখানে শাহিদা নেই, ওয়ালা হুম ইউস্তাতাবুন ওয়া ইযা রাআ আল্লাযিনা যালামু আল আযাব ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন। আমরা আর যাবো না, এখানে শুধু একটাই আয়াত যে প্রত্যেক একদিন এমন আসবে যে প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে থেকে তাদের উপরে তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য একজনকে ডাকা হবে। কথা বুঝছো তো? এই কালে আমরা আমাদের জনগোষ্ঠী, যেটা আমি আমার জন্মভূমি সম্পূর্ণ করেছি একদম পুরোটা, নানা বাড়ি, দাদা বাড়ি, আশপাশের ফুবু বাড়ি, খালা বাড়ি, সব কথাটা বলছে। অর্থাৎ কি কোরআন পড়া যায়, কোরআন পড়ে শোনানো যায়, কোরআন পড়লে বোঝা যায়, তিনটা কথা। যে কেউ পড়বেন সেই পাবেন, মাঝখানে কাউকে লাগে না। এই তিনটা আহ্বান নিয়ে 20 বছর 22 বছর ঘুরে বেরিয়েছি। তো এই যে সাক্ষীর ব্যাপারটা, তো মনে করি যে আমাকেও এই জনগোষ্ঠী আমাকে আমার সময়ে আমার সমকালীন যে সমস্ত লোকজন আছে, কথা বলছে, এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে যারা আব্দুর রহিমের একটা ছেলে নষ্ট হয়ে গেছে উল্টোপাল্টা কথা বলে, এইটা বলে আমাকে যারা বিখ্যাত করেছেন, তারা অন্তত জানেন যে আমি কোরআন পড়ে শোনাই। হ্যাঁ, কথাটা বোঝেন, তারা জানেন, এবং আমার বিরুদ্ধে ভুল বলি এই বদনামটা নাই। খেয়াল করো, আমি কোনো আয়াতের তর্জমা ভুল বলেছি বা কিছু বলেছি না, বরঞ্চ এটাও বলতে পারি আমি, বরং এটা আমি দাবি করেই বলতে পারি যে আমি যেভাবে বলি এইটা আমাদের দেশের সমকালীন কোনো আলেম ওলামা নাই এই স্ট্যান্ডার্ডটাকে কভার করতে পারে। কেউ নাই। শব্দ চয়নের যে বিষয়গুলো, হ্যাঁ হ্যাঁ। অনুবাদে যেভাবে আছে, হ্যাঁ। তাকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এটা 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 দেওয়া ছাড়া আর কিছু হতে পারে বলো? হ্যাঁ, এই যে অদৃশ্যের পরিচালনা, এটা কিন্তু নীতি করতেছে না। হ্যাঁ, এটাকে নীতি করতেছে না। বিশ্বাস করবো গায়েবে, বিশ্বাস করি আমাকে এনেছেন নিচ্ছেন বাসায়, এটা আমার কিছু না। দেখো এখন আর আমাদের দেখো, আমাদের ক্ষেত্রে দেখো, আমরা একবার উচ্চারণ করেছি, প্রত্যেকে একইভাবে একই সময় মেনে নিয়েছি। মানে অদৃশ্য আমরা ওই কথাগুলো ওই পর্যন্ত এসে থেমে যায় যে অদৃশ্য বিষয়, আল্লাহকে বিশ্বাস, আল্লাহ দেখি না বিশ্বাস করি, কিন্তু আল্লাহর যে অ্যাডমিনিস্ট্রেশন সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা অণুতে পরমাণুতে চলছে। আর আমার উপরে যে সেই আমি যে সেই অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত একজন, এইটা যদি না ভাবতে পারি তাহলে আমি কেমন করে আল্লাহর কাজ করবো? বিশাল অদৃশ্য মানুষ অনেক বড়, আর আমরা তো অনেক ক্ষুদ্র আমাদের কাজে করি। এই ব্যাপারটাকে যেটা আপনি অদৃশ্য প্রশাসন বললেন, হ্যাঁ। এটাকে মানুষ পেসিভি নিয়ে গেছে, এটা হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতিতে নিয়ে গিয়ে এটা ইজি করে ফেলছে। হ্যাঁ। এই ধরনের একটা ব্যাপার ঘটে, মানে এটা আল্লাহ যে করতেছেন এই ব্যাপারে তারা ধারণা আনতে পারবে না। হ্যাঁ, অথচ কোরআন মানুষকে প্রত্যক্ষ করছে, আল্লাহর মুখোমুখি করতে চাচ্ছে, মানুষ হতে চাচ্ছে না। এটা পড়লে সওয়াব হবে, এটা পড়লে সওয়াব হবে, সেই সওয়াব তুমি বস্তা বাইন্দা রাখো, আমি আসতে হিসাব নেব। আচ্ছা, নাহালের 89 চলো, আবার ওই একই কথা, ইয়মা নাবআসু মিন ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম।
বিরুদ্ধে তাদের তাদের নিজেদের মধ্যে থেকে একদিন প্রকাশ করব প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যে একজন করে সাক্ষীদাতা। মানে এটার সাথে একই ব্যক্তি কি? হ্যাঁ, ওইটারই ব্যাখ্যা মানে আর কি খোলা কথাটা। আচ্ছা আচ্ছা, আলাইহিম মিন আনফুসিহিম, তাদের বিরুদ্ধে তাদের নিজেদের থেকে। এখন এই জায়গাটায় তুমি খেয়াল করো, তুমি তোমার পরিমণ্ডলে, তোমার তো একটা পরিমণ্ডল, আগে যাদের সাথে যে স্রোতে ভেসে চলতাম, এখন তাদের বিরুদ্ধে চলে গেছো না? সম্পর্কই থাকবে না একটা। হ্যাঁ, এবার বাড়িতে যে গেলাম নোয়াখালী, তো বহুদিন পরে গেছো নিশ্চয়ই। 9 বছর ধরে হ্যাঁ, আমার তো সব আত্মীয় স্বজন 3 দিন ধরে ছিল। আমার খালা, আমার বোন, ভাই, সব সবাইকে নিয়ে বসে করেছি। তো কালকে আমার ওই ভাইয়ের মেয়েটা ছোট, টিকা ছিল আর কি, টিকা দিতে গেছি। তো ও আমাকে আর ডাক্তার দেখে নিয়েছি। তো জেঠু, তাহলে তুমি নামাজ পড়ো তুমি, মানে বাড়িতে এখন এটা একটা আলোড়ন পড়ে গেছে যে আমি নামাজ পড়ি, জানাজা আমি করাইছি, দোয়া দিয়ে আমি কথা বলেছি। সবাই বলছি কোরআন হাতে নিয়ে যে পড়তে হবে, সবাইকে বুঝতে হবে, যা করি যেভাবে করি মুখস্থ বন্ধু মেনে চলি, আমরা অনুসরণ করে চলি বাপদাদাকে, এইভাবে চলবে না। কালকে ওই ডাক্তারের চেম্বারে বসে ওয়েট করতেছি, নামাজ পড়ো। তোমরা দেখলে না আমি যে বিকেল থেকে নামাজে বসি, বিকেল থেকে অনলাইনে আবার রাতে 3টা থেকে নামাজ পড়ো কখন? এটা তো ওদের ভিতরে গেড়ে গেছে, এবার বলবে পাগলামি। এটাকে তারপরে চোখ মেঘ, তাহলে বাবাকে কবরে কিছু বলবে না, আমি না এখন কিছু বলবো না। আচ্ছা আচ্ছা। যেদিন সবাই মিলে আমরা দাঁড়াবো আল্লাহর সামনে, আল্লাহ সেদিন জিজ্ঞেস করবে। আমিন, আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম, আলাইহিম মিন আনফুসিহিম। তো বিরুদ্ধে তাদের নিজেদের থেকে তাদের। ওয়া জিনা বিকা, জিনা বিকা, ওই সূরা নিসার 40। জি, এবং আনবো আমরা তোমাকে শাহিদান শাহিদান আলা হাউলাই, আলা হাউলা, বিপরীতে এই মক্কার লোকদের। এই লোকদের। ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাব, নাজ্জালনা আলাইকাল কিতাব, হ্যাঁ, কারণ আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা অবতীর্ণ করেছিলাম তোমার উপর একখানি কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ের মানে সুস্পষ্ট বর্ণনা দানকারী। তিবিয়ান, প্রত্যেকটি জিনিসের। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, বুশরা বিল মুমিনিন, এবং পরিচালনা, করুণা এবং সুসংবাদ তাদের জন্য যারা সম্পূর্ণ সমর্পিত। তাহলে এটার জন্য আমাকে তৈরি থাকতে হচ্ছে যে আমার সমকালীন যে মানুষজন, আমার আত্মীয় স্বজন যাহা তাক আছে, তারা সকলে জানে কি আমি কি করি। তাদের সকলের কাছে আমি কি পৌঁছিয়েছি? এখন তারা সকলে, যেহেতু ওই যে আমার আগের একটা পরিচয় ছিল, পরে এই পরিচয়, এই জন্য ওই যে মুখে কেউ শত্রুতা করা কেউ করে না, কিন্তু কটাক্ষ করতেও কেউ বাদ রাখে না। আবার বুঝেছো, যেমন আমি এই ক্রাইসিসটা তোমরা তোমাদের বংশের বেলা দেখেছো কিনা, আমাদের বিশাল এক বংশ, বিশাল, দূর দূরান্ত পর্যন্ত ইমানদার কোনো মানুষ নেই, বিশ্বাসওয়ালা কোনো মানুষ নেই। অথচ মৌলানা, মৌলবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি অভাব নাই।
অভাব নেই, কিন্তু কোনো বিশ্বাসী মানুষ নেই। একেবারেই শেষ করে দিচ্ছেন আপনি। পরিষ্কার। আপনার গোষ্ঠী কেন পুরো সমাজ গ্রাম না না, আমি বলছি না ওইভাবে মনে করো, তাহলে কি হলো, আমি আমার বংশ সম্পর্কে সাক্ষী দিতে পারবো হ্যাঁ, যে প্রভু একজনও না। আমি বলেছি এদেরকে, বারবার বলেছি, চিৎকার করে বলেছি, দিনের পর দিন বলেছি। সবাই আমাকে ভাত খাওয়াতে চেয়েছে, পোলাও খাওয়াতে চেয়েছে, কিন্তু মেহমানদারি করতে চেয়েছে, কিন্তু আমার ডাকে কেউ আসেনি। ডাকে সাড়া দেন, হ্যাঁ। কথাটা নিতে প্রস্তুত না। তুমি আমাদের বাড়িতে একদিন খাইলা না, এর একটা কথা, তোমার সাথী খুব আফসোস রাসূল করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কেউ খাওয়াইতে, মানে সবাই তো খাওয়াইতেই চাইতো। খাওয়াইতে পারলে তো স্ট্যাটাস বাড়ে। তো এক খুব সিরিয়াস, যে তাকে একদিন বুঝায় বললাম, দেখেন আমি এটা চিল্লায় থাকি যখন আমি দেশে আসি, যতই আপনজন হোক আমি কারো বাড়িতে খেতে পারি না, আমি এটা ইসের মধ্যে থাকি। চিল্লা চেনেন তো, আপনি তো তাবলিগে গেছিলেন, চিল্লা বোঝেন না, আমি চিল্লায় থাকি। এই এরকম একটা 9-6 বুঝ দিয়ে মোটামুটি খাওয়াটা এড়িয়ে গেছে। আয় হ্যাঁ রে, খাওয়া কবে খাবেন, তারিখ দেন, ওই যেটা বোঝে তারা। হুজুর খাওয়াইতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার 89-তে শাহিদান শব্দটি দুবার এসেছে, কথাটা বুঝছো? এরপরে ইসরা 17-96। আচ্ছা, আমরা দুখানা আয়াত নেই, 94 নেই। ওয়ামা মানা আন নাস, ওমা মানা আন-নাস নিষেধ করেনি মানুষকে আন ইউমিনু, আন ইউমিনু যে বিশ্বাস আনবে তারা, ইদ জা আহুম আল হুদা, ইয জাআহুম আল-হুদা, যখন এসেছে তাদের কাছে পরিচালনা, একমাত্র পরিচালনা যখন এসেছে তাদের কাছে। ইদ জা আহুম আল হুদা, ধরতে পারছো কি না? দেখো একটা জিনিস কিন্তু এখন এটা প্রমাণিত, বলতেই হয়, তোমাদেরকে স্মরণ করিয়ে, আমি বলছি না, তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন শিবলু কালকে দেখা করতে আসছিল, চলে যাচ্ছে তো আজকে সন্ধ্যার সময়, আজকে রাত্রে। তো ও বলে যে এখন আর আমার মানে আমি আরবি থেকে সরাসরি আমি দেখলাম পারি কি না, তো আমি দেখলাম পারি। আব্দুল কাইয়ুম, ও কি জানে, ও কি করে আরবি কোরআন পড়ে বোঝে? জসিম কি করে বোঝে? কারণ এই তিনজনের একটা ব্যাপারে আমি সাক্ষী দেই, দে ফলো মি লাইক এনিথিং ফার্স্ট। একটু কথাটা খেয়াল করো। তো তারা আমাকে শুনেছে, অর্থাৎ শুনেছে কি, আমার আরবি পড়া তার সঙ্গে বাংলাকে জুড়ে দেওয়া। এইটা আমি মুখ খুলে তোমাদেরকে অনুরোধ করেছি, এটা ফলো করো, কারণ এইটা আমার না, এটা আমাকে আল্লাহর দেওয়া, এটা আমার নিজের সম্পত্তি না, আমার অ্যাচিভমেন্ট না। আমি যে আরবি পড়ি, আমি তার সাথে যে বাংলায় বলি, এইটা আমার অ্যাচিভমেন্ট না। হ্যাঁ, সৌরভ, হ্যাঁ, কেমন করে পারে, বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো, যে কবিরকে স্পেশালি বিশেষভাবে বলবো, যেহেতু এই দ্বিতীয় কিস্তিতে তুমি আবার ফিরে এসেছো এবং একদম ভালো করে এসেছো জমে, তোমাকেও বলি প্রফেসর, ব্যাপারটাকে ফলো মি। কারণ এটা আমি এখন রসুলের মতো বলতে বা নবীদের মতো বলতে, যে আতিউল্লাহ, তো তোমার না, তাকুল্লাহ বা আতিউন, ওবুদুল্লাহ বা আতিউন, গোলামি করো আল্লাহর এবং ফলো মি, আমাকে ফলো করো, হাউ টু ডু ইট। তো এইটা বলার মানে অপেক্ষা রাখে না, তোমরা নিজেরা বুঝে নাও যে আমাকে কেন বলতে হবে, তোমরা জাস্ট ফলো মি। আমার উচ্চারণটাও তোমরা খেয়াল করবা, বলাটাও খেয়াল করবা, এবং তার সাথে সাথে যে সচ্ছলভাবে বলতে পারা,
এর কোনোটাই আমার অ্যাচিভমেন্ট না। চেষ্টা করেছি, হ্যাঁ চেষ্টা করেছি, প্রতিদিন আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন সঙ্গে। ওয়ামা মানা আন্নাস আন ইউমিনু ইযা জাআহুম আল হুদা আল হুদা ইল্লা, ইল্লা শুধু এই কারণে আন ক্বালু, আন ক্বালু এই কথাটা খেয়াল করুন, আবাসাল্লাহু বাশারান রাসূলা, আবাসাল্লাহু বাশারান রাসূলান। এই হলো মানুষের প্রশ্ন। পাঠালেন, নিয়োগ করলেন, প্রকাশ করলেন, আবাসা প্রকাশ করলেন কি আল্লাহ একজন মানুষকে তার বার্তাবাহক। কি অস্বস্তি! না একটু শুরু হয়ে বসি। বলো। পাঠালেন কি, কথা বুঝছো? শুধু এই দ্বিধাটাই বা এই প্রশ্নটাই মানুষকে পথে আসতে বাধা দিয়েছে। রহস্যটা কি? আমি বুঝি না, তুই বুঝিস কিভাবে? এবং এইটা আমাদের 8 ভাইয়ের ভেতরে, কথা বুঝছো, মানে আমি কোরআন যতটুকু বুঝতে পারি এটুকু কি করে বুঝতে পারি সেটার জন্য আমার বড় ভাই বলতো যে সৌদি আরবে থাকছে না, ওই জন্য ও আরবি বোঝে। এটা কি মানে আত্মতুষ্টির জন্য বলতেছে? হ্যাঁ, ক্রিয়া নিচ্ছে। মানে আমরা একই পিতার পুত্র, কেমন করে সে বুঝতে পারে, আমরা কেন বুঝি না? এরকম এই উত্তর মানুষের নিজের কাছে নিজেরই নাই। এই কথাটা একটু খেয়াল করো। তাহলে কি না, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? উচিত ছিল যে আপনার সাথে যোগাযোগ করা, তাদের হ্যাঁ। কথাগুলো শোনা। বসেছে, শুনেছে, শুনেছে, হ্যাঁ, কিন্তু সিলেকশন পাইনি। আসে নাই না। আপনি কি পড়ে শুনেছিলেন ওনাদেরকে? কত বলেছি বসো দেখো, কারণ এটা তো ইসলাম নয়, এটা কোরআন পড়া। কোথায় ইসলামী আন্দোলন আর কোথায় কোরআন পড়া, আকাশ পাতাল পার্থক্য না? বুঝছো কথাটা? তো এই কারণে কি হলো আমাদের, মানে যেমন 8টা ভাই পেল না, বোনটাকে অনেক বুঝিয়েছি, বোন পেল না, যে তোর কাজ শুধু টিভিটা ছেড়ে দিয়ে আমাকে ওর ছেলেকে ফিট করে দিতে বলবি, শুনবি সারাদিন, তোর আর কোনো কাজ নেই। কাজের লোকেরা সব কাজকর্ম করতেছে, তুই খালি কি, তুই তো এটা খালি দেখে আসিস, এই তো আর কি। হ্যাঁ করবো না। তো ওইটা তোমাদেরকে যে বলি যে পারমিশন লাগবে, কথাটা আমি এতটাই ভুক্তভোগী। দিবেন না আল্লাহ না, কারণ আমি যে বলেছি তোমাদেরকে যে একটা গানের কথা, যে মাইকে শোনা, যে কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটার ভয়ে রক্ত না ঝরালে কি করে তুমি এখানে আসবে? ব্যক্তিগত তাগিদ। এবং এই বিশ্বাস করো প্রত্যেকটা স্টেপ আই ডিড, আমাকে করতে হয়েছে। এবং দাবি করে বলি যে এর কোনোটা একটাও আল্লাহ তাআলা বাদ রাখেননি আমার ক্ষেত্রে। যেমন কোরআন যারা বলতে পারতেন, কোরআন বলতেন আর এরকমটা উর্দুতে বলতেন বা ইংরেজিতে বলতেন, আমার কাছে দূরের আকাশের তারার মতো মনে হতো, এও কি সম্ভব? নাসির যেমন এখন অবাক হও, তোমার ওই বিস্ময়ের ব্যাপারটা তোমার মুখে আমি দেখি যে ওইরকম একদিন আমি ছিলাম। হ্যাঁ ভাই, সম্ভব। প্রশ্ন তোমার কাছে আল্লাহর একটাই, দিতে পারো কতটা? হ্যাঁ, দিতে পারো কতটা? আমি তোমার সবটা চাই, সবটা দিতে পারবো? হ্যাঁ প্রভু, সবটা দিতে পারবো আমি। তো সেইভাবে কথাটা বুঝছো, যদি দেওয়া যায় তাহলে পাওয়া যায়।
এটা গ্যারান্টিড তো, মানে ব্যাপারে এখানে কোনো ডাউট নাই যে তুমি পাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যে কোনো ব্যবসা বাণিজ্য মানুষ তো স্বপ্ন দেখে, মানুষ তো এখানেও দেখো, পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু মানুষ ইউমিনুনা বিল গায়ব, আগাম। তুমি যে প্রফেসর হতেই পারবা এমন কোনো নিশ্চয়তা তো ছিল না, হতে হতে হয়ে গেছে। কেন আমাদের ঈশ্বরের উপর নির্ভরশীল? স্বপ্নটাকে, ওরাও তো বিশ্বাসের উপরে নির্ভরশীল। একটা বিশ্বাসকে নিয়ে এগিয়ে গেছো, হতে হতে হয়ে গেছো। তো তুমি যদি এইটা চাও যে প্রভু আমি সেই সৌভাগ্যবানদের একজন হব যারা তোমার কথা মানুষকে পড়ে শোনায়, কারণ তুমি ঘোষণা করেছো ওমান আহসানু কাউলাম মিম্মান লা ইলাহা। তুমি নিজে তোমার জবানিতে উচ্চারিত, তোমার রসুলের জবানিতে উচ্চারিত যে তার চাইতে উত্তমতম কে, যে ডাকে মানুষকে আল্লাহর পথে। কথায় উত্তমতম কে, যে ডাকে মানুষকে আল্লাহর দিকে। ও আমিলা সালেহান, এবং নিজে করে আত্মশোধনের করণীয়গুলো। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আত্মপরিচয় দিতে গিয়ে সে বলে ভাই আমি একজন সমর্পিত মানুষ। বলো। এবং কখনোই একটা জিনিস মনে রাখবা যে তোমরা একটা মানুষের কথা শোনার জন্য এতদিন আসা যায় না। কথা বলছো, তোমরা আমার কথা শুনে দেখো, তোমরা কখনোই মনে হবে না যে এটা আর কখনো শুনেছো। দেখো, প্রতিদিন নতুন লাগে। হ্যাঁ, কেন লাগে? কারণ এটা আল্লাহর ঘোষণা। কথা বলছেন কুল্লা ইয়মিন হুয়া ফি শান, প্রতিটি দিন তিনি নব নব মহিমা বা তিনি নতুন এক অবস্থানে থাকেন। তো আমি যদি তার কথা বলতে যাই, তো যে কালকেও একজনের প্রুফ দেখে কাটছি, শব্দ বদলাচ্ছি, ওই আমার ওই ছেলে বলে দিচ্ছে বাবা ডায়নামিক কোনো জিনিসকে তুমি এক কথায় আনবা কেমন করে? কোরআন তর্জমা করার চেষ্টাটাই তো ননসেন্স। কোরআন শিখতে হবে তার নিজ ভাষায়। এটা তর্জমা করতে যাওয়া এর চেয়ে মূর্খতা দুনিয়াতে কিছু নেই। কারণ তুমি একটা অভিব্যক্তির মধ্যে বাঁধ বা তো দেখা যাবে যে পরের দিন অন্য অভিব্যক্তি লাগতেছে তোমার কাছে, অবশ্যই যাবে। তখন এই কবে কে সালাত মানে নামাজ পড়ছে এটারে আজ পর্যন্ত কেউ বদলাতে পারতেছে না। বদলাতে গেলে তো বদলাতে পারতেছে না। এখন তো ইন্টারনেট ভর্তি কত মানুষ, হ্যাঁ। মানুষের বানানো, বলো মানুষের বানানো নামাজ ভেঙে ফেলছে, একেবারে এখন অনেকেই আছে। অনুবাদে আসে নাই, মানুষের কথাই এসে গেছে। একদম। কথা এসেছে। আমি তো এখন একটা বলি ভাই, আমি এখন বলি যে আমি যখন ছোটবেলায় আজকে এবারেও আমার বাড়িতে বলে এসেছি, আমার দাদা তো মাদ্রাসার শিক্ষক ছিলেন। হ্যাঁ। বলছে আমার দাদার হাতে ধরে তো আমি ধরছি বাতাসে আনছি ছোটবেলায়, আমার মা ছিল, খালার আছে সবাই। তো আমার এই বয়সেই এখন আমার জীবন আমি শুনে যাচ্ছি যে এটা বেদাত, মিলাদ এখন আর পড়ে না, কেউ পড়ে না। আমি আশা করি আমার জীবিত থাকতেই মানুষ, সাধারণ মানুষও বলতে শুরু করে যে এই নামাজ বেদাত বানানো বলা শুরু হয়েছে। এবং বলে আসছো বলে আসছে নোয়াখালীতে মাহফিল করে নাই। যে আমি এটা কেন জানি আমার মনের, আমার খুব বিশ্বাস, আমি দেখে যেতে চাই যে আমার জীবদ্দশায় যে সাধারণ মানুষও বলবে এই নামাজ ভুয়া। চলো, ওয়ামা মানা নাস আন ইউমিনু ইযা জাআহুম আল হুদা ইল্লা ইল্লা আন ক্বালু। আনকালু এখন আমরা কাকে ফেস করতে যাব? আবাস আল্লাহু বাশারান রাসূলা, আবাসাল্লাহু বাশারান রাসূলা, পাঠালেন কি আল্লাহ, প্রকাশ করলেন কি আল্লাহ একজন মানুষকে তার বার্তাবাহক। এখন এটা আমরা নেব কিভাবে? এইটা আল্লাহ বলছেন চিরকালই এই ব্যাপার, এই ফেনোমেনা, আর আমরা নেব কোরআনের আয়াত হিসেবে যে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কথাটা বাস্তব। যেই যাবে মানুষের কাছে কোরআন নিয়ে, সেই বলবে যে তুমি কে, তুমি কোরআনে কি বোঝো? কারণ একটা কথা ভাই দেখো, মানুষকে দোষ দিও না। একটা মানুষ সে যখন একটা ব্যাপার নিজে বুঝতে পারে না, সে কিছুতেই স্বীকার করবে না যে তুমি বুঝতে পারো।
না। আমি এটা জনসভায় আমি বলে নিতাম, দেখেন এটা আপনারা, আমি কিন্তু আপনারা কেউ কোরআন বুঝবেন এই আশা আমি করি না। নিজেকে দিয়েই অন্যকে মাপে। হ্যাঁ, নিজে অনেককে না, সবাইকে মাপে। প্রত্যেকের মাপ যন্ত্র তার নিজের। সে অন্যকে দেখে তার চোখ দিয়ে, বিবেচনা করে তার বিবেক দিয়ে। কথাটা খেয়াল করো। তো আমি জনগণকে বলতাম যে দেখেন, আপনারা কেউ বুঝে যাবেন, কোরআন কালকের থেকে চর্চা শুরু করে দেবেন, এই আশায় আমি এখানে আসিনি। আমি একটা সাক্ষী প্রতিষ্ঠার জন্য এসেছি। যতদিন লাগে শুধু এইটাই যে কোরআন পড়া যায়, কোরআন পড়লে বোঝা যায় এবং ইচ্ছা করলে তা অনুশীলনও করা যায়। 2, আর এই গ্রামে আশেপাশে অসংখ্য জিন আছে, কোটি কোটি ফেরেশতা আছে এবং মা বোনেরা আছে। তারা সাক্ষী থাক এই যে এই গ্রামে আল্লাহর আহ্বান আব্দুর রহিম সারা জীবন দিয়ে গেছে, তার পুত্র গ্যাপ করেনি, কোনো একটা মানে বড় একটা কী জানি বলে গ্যাপ হয়নি, ফাতরা হয়নি, তার ধারাবাহিকতা রক্ষা করেছে। গ্রাম সাক্ষী, গ্রামে খালি মানুষই না, গ্রামে প্রত্যেকটা বৃক্ষ গাছের লতা পাতা সব সাক্ষী, কারণ সব জীবিত। খালি মৃত আমরা মানুষেরা, বাদবাকি যা কিছু দেখতে পাচ্ছেন সব জীবিত। প্রকৃতিতে যা আছে সব জীবিত, জীবন্ত যা কিছু সব আসলে জীবিত। একটা গাছ কেটে ফেলো, তার অবস্থা একরকম, একটা গাছ দাঁড়ানো আছে সেটা একরকম। এবং তুলনাও আল্লাহ করেছেন গাছের সাথে, কাশাজারাতিন তয়্যিবাতিন। বুঝছো? তো এখানে কি লাউ কথা, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্না, যদি হতো এই পৃথিবীতে ফেরেশতারা চলাচল করছে স্বাভাবিকভাবে। আমি তর্জমা করলাম এভাবে, হ্যাঁ হ্যাঁ, মুতমাইন। লা নাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, অবশ্যই আমরা অবতীর্ণ করতাম সামনে তাদের আকাশ থেকে ফেরেশতা বার্তাবাহক। দেখো, আমি কিন্তু শব্দের সঙ্গে সঙ্গে যাচ্ছি, বাংলাও বলে বলে যাচ্ছি। ওয়ামান ইয়াহদি আল্লাহ, ও কুল কাফা বিল্লাহি শাহিদান, এইটা তুমি বলতে পারবা কবে? যেমন আমি এখন বলতে পারি তোমাদের মধ্যে আর আমার মধ্যে আল্লাহই সাক্ষী, যথেষ্ট। আমি বলবো যথেষ্ট, আল্লাহই একজন সাক্ষী আমার মধ্যে আর তোমাদের মধ্যে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, কারণ কার্যত তিনি তার বান্দাদের প্রতি, বান্দাদের সমস্ত খবর রাখেন এবং সব দেখেন। এখন এইটা তোমরা কি এটা মানে তোমাদের মনের চোখে দেখতে পারো যে এইখানে যা কিছু হচ্ছে, কজন মানুষ বসে আছে, কে কী অবস্থায় আছে, সব কিছু আল্লাহ দেখছেন? মানে এই জিনিসগুলো কাছে আনতে হবে, অন্তর্চক্ষু খুলতে হবে, মনের চোখকে প্র্যাকটিসে আনতে হবে। যে কারণ চোখকে বিশ্বাস করব না এই কারণে যে চোখে যা দেখি সব প্রতারণা, আর লিখিত যা আছে তার দ্বারা যে দৃশ্যপট তৈরি হয় ওইটাই আমার দেখার। নাসির, বুঝছো? বলছি চোখে আমি যা দেখি, এটা আল্লাহ বলছেন মতাউল গুরুর, একটা ওই যে এক্সিবিশনের মতো, দালান কোঠার মতো দেখা যায় বটে, দালান কোঠা নয়। কথা বলছে এগুলো সব কিছু আর্টিফিশিয়াল, সব কিছু প্রতারণার একটা আয়োজন, আমাকে ভুলিয়ে রাখার একটা আয়োজন। তো আমি এটাই চোখে দেখা যায় এবং এটাই চোখের পর্দা। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টির উপরে একটা পর্দা।
তো দৃষ্টির উপরে পর্দা মানে চোখে যা দেখা যায়, ইলিউশন টাইপের। না ইলিউশন না, ইলিউশনের একটা বাস্তবতা আছে অদৃশ্য জগতে, কিন্তু বাস্তবতা নেই, চোখে যা দৃশ্যমান তার যা আমি দেখছি। অবাক হয়ে যায় না? বাস্তবতা তো যা দেখি সেটাই মিথ্যা আসলে। হ্যাঁ, যা কিছু আমি দেখছি সব মিথ্যা, সত্য তাই যা দেখা যায় না। দেখি there is nothing certain and there is nothing that certain and the কনফুসিয়াসের যে তোমার একটা যেটা দেখা যায় না, ম্যাথমেটিক্সের টার্ম আছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট, দ্যাট ক্যানট বি সিন। তো আমি এখন কোরআন থেকে আসলে কি করছি, যেটা দেখা যায় না তাকে দেখার চেষ্টা করছি। এখন কোরআন অবলম্বন হলে দেখা যায়, কোনো সমস্যা হয় না। এবং এইটা দেখো, মানে মনে করো যে আমার জীবনের তখন 1976 সাল, 26 বছরের যুবক আমি, বিয়ে করেছি, কথা বুঝছো, সিনেমা দেখতে যাচ্ছি বউকে নিয়ে, বুঝছো, সদরঘাটের মোড়ে তখন ওই পাইরেসি বিক্রি হতো, ইন্ডিয়ান উপন্যাস, কথা বুঝছো, আশুতোষ মুখার্জি, নিহারঞ্জন গুপ্ত, মানে একের পর কত তো আছে। তো ওই সময় খুবই পাগল ছিলাম আমি এর। তো আমি ঘটনাটা তোমাদেরকে তুলনা করে দেখাচ্ছি যে সিনেমা দেখতে যাচ্ছি, সেটা রহিত করে বউ আর আমি একমত হলাম, রিক্সার থেকে নেমে আশুতোষ মুখার্জির শতরূপে দেখা মনে আছে একেবারে, দেখেছো, পড়েছো? হ্যাঁ, কথা বুঝছো, যে তাহলে চলো বাসায় যাই, হ্যাঁ চলো, এইটা আমরা পড়বো, এটা আমাদের সিনেমা। বুঝছো কথাটা? তো পড়ার প্রতি যে কী পরিমাণ মানে তোমার, মানে আমার মনে হয় যে বা এই কলকাতায় এমন কোনো উপন্যাস বাকি আছে যা আমার চোখের বাইরে গেছে। আমরা বুঝতে পারি যখন আপনি রবীন্দ্রনাথকে কোট করেন, কি মন্নদের কোট করেন, নজরুল কোট করেন, ইংরেজিতে আরো কোট করেন, তখন খুব বুঝি। পরে হয়ে হ্যাঁ। গেছে। এখন তো কত মনেই নাই, কিচ্ছু মনে নাই। আমি তো মানে আস্তাগফিরুল্লাহ। তো কুল কাফা বিল্লাহি শাহিদিন বাইনা ওয়া বাইনা, এইটা হলো তোমার আমার এবং তোমাদের, যে তোমাদের ভাবনা হলো যে লোকটা আমাকে পড়ে শোনাচ্ছেন, কথা বুঝছো, আর আমরা যারা শুনছি, আর আমার পক্ষের অ্যাটিটিউড হবে যে আমি তোমাদেরকে যে পড়ে শোনাচ্ছি এই ব্যাপারে এখন কি, যে সাক্ষী আল্লাহই যথেষ্ট। জি। তাহলে এখন তোমরা যারা শ্রোতা, তারা তোমরা নিশ্চিত হবা যে যেহেতু আল্লাহর কথা শোনাচ্ছেন, তাহলে আমরা যদি আল্লাহর কথা না হয় তাহলে আমরা বুঝতে পারব। বুঝে নাও, কারণ এই জায়গায় এমন একটা জায়গা যে আল্লাহ তাআলার কিছু পাহারা আছে এখানে, আল্লাহ তাআলার প্রকৃতিতে কিছু কিছু অবস্ট্যাকেল আছে যেটাকে অতিক্রম করা যায় না। যেমন ওয়াজ নসিহত আল্লাহর কথা নয়, কোরআন পড়া আল্লাহর কথা বলা, এখানে কোনো ফাঁকি চলে না। জন্য তো বাদ দিছে, এই জন্য তো এটা বাদ দিছে, কোনো ফাঁকি চলবে না। কারণ এখানে আমার মনোজগতে যে সমস্ত উত্থান পতন হয়, যে সমস্ত জিনিসগুলো হয়, আমার আকুতিটা কি, আমাকে খ্যাত বিখ্যাত করা অথবা আল্লাহর আয়াতকে মানুষের কাছে পৌঁছানো। আমি জানি আর তুমি জানো না। এখন আমার মধ্যে কি সেই আকুতিটা তোমার বেলায় আমি বোধ করি, যে আমার বেলায় আমি যে আকুতিটা বোধ করতাম যে আমি কোরআন জানি না। আর না হলে এই কথা আমার মুখে আসতেই পারতো না যে তুমি কোরআন জানো না, এই অবস্থায় তুমি বেঁচে আছো, সহ্য করছো কিভাবে নিজেকে। এটা আসলে দাঁড়ায় যায় না, আমার যে এতগুলো সময় চলে গেল, হ্যাঁ। এটা আমি জানি না কেন। হ্যাঁ, তুমি তোমাকে টলারেট করছো কিভাবে। কাজটা তো হয় না। হ্যাঁ, আমি তো কারণ কি, আমি তো টলারেট করিনি।
আমি সেখানে না দিন দেখেছি, না রাত দেখেছি, না ব্যবসা দেখেছি, না কিচ্ছু দেখিনি। আমি একটাই হাহাকার, আমি কোরআন জানি না, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবো? বলেন কি বলবো আমি? পৃথিবী এভাবে তুচ্ছ হইলে হ্যাঁ, এটাও পাওয়া যায়, সহজে পাওয়া যায়। না না, কারণ কি? কারণ হলো ইন্না আলাই, তোমার যাকে বলে যে লা তাহাররাক বিহি লিসানাকা, লা তুহারিক বিহি লিসানাকা লা তাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু, মনে থাকার ব্যাপারটা তার, জি। ওয়া কুরআনাহু, পড়িয়ে দেওয়ার ব্যাপারটাও তার। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহু। আমি এটাকে হুবহু বিশ্বাস করতাম যে আমরা যখন তোমাকে কোরআন পড়িয়ে দেব তখন তুমি অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি, এবং আমার বিশ্বাস যে আমি যে আরবি পড়ি সেটা আল্লাহর শেখানো আরবি। বলো, বুঝছো যে কোনো লাহানের কোনো, এটা আল্লাহর কথা। মন্দিরে এসো, কি জন্য আসবো? কথা শুনতে এসো। কথা কথা এখনো কথা হয়, ওটা একটা আলাদা চ্যাপ্টার। তো এই কোরআন তো আল্লাহর কথা, এটা আল্লাহর গানের বই নয়, এটা আল্লাহর সুর দেওয়া এমন কিছু নয় যে এটাকে সুর দিয়ে এটাকে পড়তে হবে। মানুষের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার কথোপকথন, এই ব্যাপারটা বোঝো। ডায়ালগস ইন বিটুইন টু পার্টিজ, দ্য ওনার অ্যান্ড দ্য স্লেভ, মালিক এবং দাসের সাথে কথোপকথন। আচ্ছা, কুল কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা ইবাদিহি খাবিরাম বাসীর। আরেকখানা আয়াত নেই 97, ওয়ামান ইয়াহদিল্লাহ। ওমান ইয়াহদিল্লাহ, তাহলে পথ দেখানোর ব্যাপারটা, পরিচালনার ব্যাপারটা কি কোথায় চলে গেল? আর যাকে পরিচালিত করেছেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদ, ফাহুয়া আল মুহতাদ, তাহলে সে তার মানে পরিচালনায় পরিচালিত। আল মুহতাদ, আল মুহতাদ। বাংলায় লেখা আছে আল্লাহ যাহাকে হেদায়েত দেন সেই হেদায়েত পাইয়া থাকে। এটাকে তুমি ভাঙবা কিভাবে? ওয়ামান ইয়াহদি আল্লাহ, আর সে ইয়াহদি পরিচালিত করেন বা করেছেন আল্লাহ। ধরো ব্যাপারটা, ফাহুয়া, ফাহুয়া, তাহলে সেই আল মুহতাদ, চলছে সঠিক পথে বা চলছে তার পরিচালনায়। এখন ক্যান ইউ থিঙ্ক ইউর সেলফ, তুমি কি তোমার বেলায় ভাবতে পারো তোমাকে আল্লাহ চালাচ্ছেন নাকি তুমি নিজে চলছো? বলো, প্রত্যেকটা আয়াত ক্যান জাজ ইউর সেলফ, তোমাকে জাস্টিফাই করতে পারে। ওয়ামান ইয়াহাদি আল্লাহ ফাহু আল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহুম, এবং যাকে তিনি ভ্রষ্ট করেন তুমি খুঁজেও পাবে না তার জন্য আউলিয়া মিন দুনিহি, আউলিয়া মিন কোনো অভিভাবক পরিবর্তে তার। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ, নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ, এবং আমরা একত্রিত করব যেদিন দাঁড়াবে সকলের সামনে আমার, আলা উজুহিহিম, আলা উজুহিহিম। আচ্ছা, পিচ মোড় করে তাদের চেহারার বিপরীতে। অমিয়ান বুকমান বা সুম্মা, উমিয়ান বুকমান ওয়া সুম্মা, অন্ধ, বধির এবং বোবা, আর কালা, অন্ধ, বধির এবং কালা। উল্টো, সুম্মন বুকমন অমিয়ন, এখানে অমিয়ান বুকমান বা সুম্মান। মাওয়াহুম জাহান্নাম, মাওয়াহুম জাহান্নাম, ঠিকানা তাদের নরক। কুল্লামা খাবাত, যখনই নিভে আসবে, জিদনাহুম সাইরা, জিদনাহুম সাইরা, বাড়িয়ে দেব তার জ্বলনি।
যালিকা জাযাউহুম, যালিকা জাযাউহুম ওইটা শাস্তি তাদের, বেআন্নাহুম, বিআন্নাহুম এই কারণে, কাফারু বিআয়াতিনা, কাফারু বিআয়াতিনা। হলো। অপরাধ একটাই, হ্যাঁ, অস্বীকার করেছিল, অগ্রাহ্য করেছিল বাণী ও বার্তা আমাদের। ওয়াকালু ইন্না কুন্না ইযামান আইযা কুন্না ইযামান, এই আমরা যখন হয়ে যাব হাড় গোড় ওয়া রুফাতান, এবং একেবারে ফসিল, আইন্না লামাবউসুনা খালকান জাদীদ, ইন্না লামাবউসুনা খালকান জাদীদ। হ্যাঁ, সেই আমরাই কি আবার পুনরায় জীবিত করে তোলা হব নতুন সৃষ্টিতে, নতুন। এখন আমরা দাঁড়াই সামনে, আমি নিজে কি বিশ্বাস করতে পারি এই ব্যাপারটা? হ্যাঁ, আমি আমার বিলুপ্তিকে কোনোভাবেই টলারেট করতে পারি না। কথাটা খেয়াল করো, আমার দেহটা মাটির সাথে মিশে যাওয়া এবং আমার অন্তর অস্তিত্ব বা আমার যে অস্তিত্ব অদৃশ্য এবং অবস্তু, সেই অদৃশ্য এই সৃষ্টি জগতে কোথাও হারিয়ে যাবে, কোথাও বিলুপ্ত হয়ে যাবে, এইটা আমি বিশ্বাস করা নয়, এটা আমি সহ্য করতে পারি না। কেমন করে সম্ভব এটা? আমার দিকে তাকাও, তোমার একটা অবয়ব দেহের আর একটা অবয়ব মনের, সেখানে মন অন্তর এগুলো আছে। দেহের জন্য আছে নফস, বডি ইজ এ কমপ্লিট, তার পরিচালনার জন্য কি আছে? নফস। মনের জন্য কি আছে? অন্তর। তো আমার অদৃশ্য যে ইয়াটা, যেটা আমার অস্তিত্ব, যেটা ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, তো আল্লাহর ফিতরাত কি? অদৃশ্য অবস্তু। তো আমার মূল অস্তিত্ব কি? অদৃশ্য অবস্তু। তার উপরে তিনি আমাকে একটা দেহ দিয়েছেন, এই তো। এখন আমি এগুলো ভেবেছি এবং সব সময় ভাবি, দৃশ্য যা দেখা যায়, বস্তু যা স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, হলো। আচ্ছা, এগুলোকে ভাগ করা যায়, এগুলোকে ভাগ করা যায়। অদৃশ্য অবস্তু ভাগ করে কিভাবে? আন্দাজি মাথা নাড়বা না, বুঝে মাথা নাড়বা। মানে স্বয়ং সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পর্কে আমাদের যে সামান্যতম অনুমানও নেই। জি, একদম। তিনি পারেন। না, পারেন বলে তার ঘাড়ে চাপিয়ে দিও না। কিন্তু আমি যে পারি, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি সেটা ভেবে দেখেছো কি করে পারি আমি? আমাদের ভাবনাই তো কভার করে না। তাহলে যেমন আমি মনে মনে যা, ওয়াহিদুজ্জামান অবয়বিক একটা পরিচয়, তোমার একটা অবয়বিক পরিচয়, মনে মনে তুমি যা, কোনোভাবেই কি সেটাকে তুমি দেখাতে পারো? না, কিছুতেই না। অথচ তুমি নেই সেটা বলতে পারো? সেটা বলবো। তাহলে সীম ক্ষমতা নেই। তাহলে কতটা অক্ষমতার মধ্যে তুমি আছো দেখো। চলো তাহলে ইসরা হ্যাঁ দাও।